আজ কর্তামশাইয়ের ইচ্ছে হয়েছে বাসন্তী পোলাও খাবে, তাই আমি নিজেই আজকে রান্না করতে শুরু করে দিয়েছি। তেলের উপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, ওর সঙ্গে আমি কিছুটা ঘিও দিয়েছি। আর ওদিকে আমি তেজপাতা ধুয়ে মুছে রেখে দিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম। আর ওদিকে চালটা ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি জল ঝরিয়ে। তাতে দিয়েছি আমি ঘি, আদা বাটা আর হলুদ। কারণ আমি বাসন্তী পোলাও কখনো ফুড কালার ব্যবহার করি না, ঘরের হলুদই আমি ব্যবহার করি। আমার ফুড কালার কেন জানি না পছন্দ হয় না। চালটা আমি অনেক আগেই জল ঝরিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি চালটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। বাসন্তী পোলাওটা খেতে আমারও খারাপ লাগে না, একটা সময় আমি পছন্দ করতাম না, কিন্তু এখন আমার বেশ ভালো লাগে। তবে ঝাল ঝাল চিকেন কষা হলে, আমি বাসন্তী পোলাও করলেই তার সঙ্গে ঝাল ঝাল চিকেন কষা করি। এটা আমার কর্তামশাইয়ের খুব প্রিয় খাবার। আমার ছেলেও খুব ভালো খায়, কিন্তু ছেলে এখন বাড়িতে নেই, কদিন বাদে আমার ছেলে আসবে। এই দেখো আমি কাজু কিশমিশ ধুয়ে রেখে দিয়েছি। কাজু কিশমিশটা এর সঙ্গে আমি ভেজে নেব। আমি বাসন্তী পোলাও করলে সব সময় একটু কিশমিশটা অধিক পরিমাণে দিই। অনেকেই বলে এতটা কিশমিশ, আমার খুব ভালো লাগে। প্রতিটা ইয়ের সঙ্গে কিশমিশ পড়বে মুখে, মিষ্টি মিষ্টি খুব জমে যায় খাবারটা। আর তার সঙ্গে থাকে ঝাল ঝাল চিকেন কষা। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। ওদিকে দেখো আমার হাঁড়িতে গরম জল হচ্ছে। গরম জলটা এবার আমি দিয়ে দেবো। আমার চালটা বেশ ভাজা ভাজা হয়েছে। আমি আলাদা করে এখানে আর এখন ঘি দিলাম না, কারণ চাল যখন আমি মেখেছিলাম তখন আমি অনেকটা ঘি দিয়ে মেখে রেখেছিলাম। গরম জলটা ওদিকে হয়ে গেছে, এবার আমি গরম জলটা দেব। জলটা কি পরিমাণ জানো তো? যতটা চাল নেবে, যে যতটা চাল নেবে তার ডবল জল নিতে হবে। 1 কৌটা চাল হলে সেই কৌটার মাপে 2 কৌটা জল হবে। আবার 4 কৌটা চাল হলে 8 কৌটা জল হবে। এইভাবেই মাপটা জলের ঠিক রাখতে হয়, তাহলে পোলাওটা একদম ঝরঝরে হয়। আমার পোলাওটা এবার আমি কি করব বলো তো? নুনটা আন্দাজ মতো দিয়ে দিলাম। চিনিটা আমি এখন দেবো না, চিনিটা আমি দেবো পরে, যখন চালটা ফুটে যাবে তখন। কারণ চিনিটা আগে দিলে চালটা ফুটতে দেরি হয়। এবার আমি কি করব, একটু ঢেকে দেব। ঢেকে দিলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, এবং প্রকৃত ঢেকে দিলেই ভালো হয়। ঢাকাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ বাদে, বেশিক্ষণ লাগে না, গোবিন্দভোগ চাল তো। এই দেখো আমার মোটামুটি কমপ্লিট। এবার আমি এখানে চিনি দিয়ে দেবো। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে, চিনিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমাদের বাড়িতে আমার কর্তামশাই বিশেষ করে মিষ্টিটা একটু বেশি পছন্দ করে। সব রান্নাতেই মিষ্টি দিলে ওর মনে হয় ভালো হয়, প্রচুর পরিমাণে মিষ্টি খায়। এবার আমি আর একটু ঢেকে দেবো। আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। আর আমি এটা যখন পরিবেশন করব, তখন আমি এর উপর ঘি ছড়িয়ে দেবো। ঘিটা আগে দিলে না গন্ধটা থাকে না। দেখো বন্ধুরা, আমার কিন্তু পোলাওটা কমপ্লিট। তোমরা দেখে বলো কেমন হয়েছে। এবার আমি এটা ঢেকে রেখে দেবো। আর যখন আমি থালায় দেবো, মানে আমি পরিবেশন করব, তখন ঘি ছড়িয়ে দেবো ওপর থেকে, ঠিক আছে?